আমাদের বাড়ির সামনে জগদ্ধাত্রী পুজো এবারে 54 বছরে পদার্পণ করলো। তো দেখো মা পুরো গয়নার সাজে সেজে উঠেছে। আজ মহাসপ্তমী। কতগুলো টিপ, তারপরে হাতের সব অস্ত্রগুলো রূপোর। ওই কানের পাশে আমি ঠিক নাম টাম জানি না, ওইটাও রূপোর। তারপর বড় যে হাটে দেখতে পাচ্ছ, আর তার সাথে আছে আরও কিছু সোনার গয়না। কিছু দেখা যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে না। আর সিংহের মাথায় দুটো মুকুট, সবই রূপোর। সিংহের দাঁত, সেটাও রূপোর। তো এই হলো মোটামুটি আমাদের ঠাকুরটা। আর এদিকে যে সিংহের লেজ, সেটাও কিন্তু রূপোর এখন। তো তারপর এখানে কলা গাছ, আগে কলা গাছই বসতো, এখন সেটা তামার বোধ হয়, এটা না পেতল, সরি পেতলের। ওদিকে প্রদীপ, সব কিছু। এই দেখো সামনে থেকে দেখো, পায়ে প্রায় 3টে নুপুর আছে। তারপরে ওই আংটি মতো আছে। সিংহের যে গোঁফ হয়, গোঁফ, তারপর মাথা, এই চোখের উপরে যে লোমগুলো, সেইগুলোর উপর কাঠি দিয়ে, আগে ঝাঁটা কাঠি দেওয়া হতো, এখন সেটা রূপোর কাঠি দেওয়া হয়। আর এখানে এখন জোগাড় হচ্ছে মহাসপ্তমীর জন্য যে আরতি হবে সন্ধেবেলা, তার জন্য ওখানে হচ্ছে লুচির জন্য জোগাড় হচ্ছে, লুচি বেলা হচ্ছে। এটা হচ্ছে মুনুদি, আর ফার্স্টে যাকে দেখালাম সে হচ্ছে আমার বৌদি পাশের বাড়ির। আর এটা একটা জেঠিমা, সে আলু কাটছে। এই আলুগুলো ভাজা হবে, সাদা মানে ঘিয়ে হবে আর কি, সাদা ভাজা হবে। আর ওটা হচ্ছে পুতুল পিসি, লুচি ভাজছে। উনি এখন হচ্ছে প্রধান আর কি। তো এই গল্প হচ্ছিল, উনি যখন প্রথম এসেছিলেন উনি এরকম দুব্বো বাজতেন, তো এখন উনি হেড। তো জোগাড় চলছে জোর কদমে, কিছুক্ষণের মধ্যেই। আর এখন এখানে আরতি শুরু হচ্ছে, এখন বাজে প্রায় 8টা 25। এখন শুরু হচ্ছে আরতি। তো প্রথমে এটাকে পঞ্চপ্রদীপই বলে বোধ হয়। তো ওটা দিয়ে আরতি শুরু হচ্ছে। আমি সবটা দেখাতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে আরতিটা চলে, আমি অল্পক্ষণ দেখাচ্ছি। পঞ্চপ্রদীপের পরে ওই কর্পূর দেওয়া যেটা, সেইটা দিয়ে হচ্ছে আরতি। আর দেখো এইবারে সেরকম ভিড় নেই, অনেকে মাস্ক পরেছে, মোটামুটি পরেছে, কয়েকজন আমরা পরেনি। ঢাকিদের পক্ষে মাস্কটা পরা একটু কঠিনই বলা যেতে পারে। তো করোনার জন্য এবারে ভিড়টা কম, তবে নবমীর দিন বেশি ভিড় হয়। শুনেছি আগে যখন প্রথম আর কি এত গয়না ছিল না, তখন নাকি প্রজাপতি আসতো, আর প্রজাপতি এসে হাড়ের মতো করে বসতো। তারপর থেকে বাবা প্রথম একটা রূপোর হার দেয়, তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় গয়নার দেওয়া। আর এখন তো পুরো ভরে গেছে, দেখতেই পেলে, দেখালাম। তো এখন শঙ্খ দিয়ে আরতি চলছে। আর এখন বাজে প্রায় 8:45। তো এবার আমাকে বাড়ি ফিরতে হবে। এখন বাজে 9টা, আর আমি ওখান থেকে 9:45 নাগাদ বেরিয়ে এসেছি। সবটা দেখতে পাইনি, প্রায় 8:30টার সময় আরতি শুরু হলো। আরতি চলে 1 ঘন্টা ধরে। তারপর প্রসাদ দেওয়া হয়, এবারে দেখালাম লুচি, সুজি, আলু ভাজা, সব ঘিয়ে ভাজা হয়। তো থাকতে পারলাম না ততক্ষণ, আর একা একা ফিরবো। তাই চলে এলাম। নবমীর দিন ইচ্ছা আছে সকাল থেকে থাকার ওখানে। তো ওখানে সেদিনকে বলি হয়, মানে কোনো পশু বলি হয় না, ফল বলি হয়। আর কুমারী পুজো হয়, সন্ধ্যা মানে ওই পুরো আরতি করা হয়। সেদিনকে যদি পারি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এইটুকুই। আজকে মহাসপ্তমী, তোমাদের সকলকে শুভেচ্ছা রইল। আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা।